খবরদার জয়নুল্লাহ, তোর এত বড় কলজা হইছে, হ্যাঁ? তুই ভুলে গেছিস আমি কার বোন? আমি কালো ডাকাইতের বোন, হ্যাঁ? তুই আমি জীবিত থাকতে আবার বিয়ে করে নিয়ে আসছস? তোদের এত বড় কলজা হইছে, দুইজনে মিলে দুইটা বিয়ে করে নিয়ে আসছস তারা? একদম জান মেরে ফেলাবো। আমার তো সন্দেহ হইতেছে, এগুলো তো মেয়ে মানুষ না। মায়া মনে হোক আর পুরুষ মনে হোক, সেটা আমাদের বিবেচনা, আমরা কাকে বিয়ে করব কি করব না, ঠিক না আব্বা? হ্যাঁ, কোন বাড়ি থেকে বাইরে যা করতেছি, একদম জবাই যা দিব বললাম। এই জবাই দিয়ে দিমু না? সাহস কত বড়! কন্ট্রোল এখন আমাদের হাতে। আমরা অনেক দিন ধরে শুনতেছি তোরা দুই ডাইনি মিলে আমাদের এই যে দুইজনের স্বামীদেরকে দীর্ঘদিন ধরে অত্যাচার করতেছিস। আর না, এগুলো কি কইতেছ মা? এখন থেকে আমরা যা বলবো তাই শুনবো। হ্যাঁ, আমাদের কোনো কথার নড়চড় করা যাবে না। আমাদের অর্ডার মতো সব কাজ করতে হবে। ক্ষুধা লাগছে? এই দুই বান্দিরা এক্ষুনি যাও, রান্নাঘরে গিয়ে একদম ওদের পছন্দ মতো যা যা খাবার আছে সব রান্না করো। কি বলিস? হ্যাঁ, সব তোরা আসো জামাইরা, আমরা রোমান্টিকতা করি। মালকা মানুর দেশে রে। আম্মা আরে কি ব্যাপার? তুই আবার ধরছিস কেন? হ্যাঁ? ব্যথা পাইছো? ওকে আবার উঠিয়ে তো আদর করছিস কেন? হ্যাঁ, বাইরে আমার বাড়ি থেকে বাইরা! এত বড় সাহস তো করে কে দিছে? আমার বউ আর আমার মায়ের গায়ে তোরা হাত তুলছস, বাইরে আমার বাড়ি থেকে! এই সবুজ, এই এটা তুই কি করলি? হ্যাঁ, তুই আমার গালে থাপ্পড় মারলি? ওই বেটা, ওই তুই আমগরে না কইলি যে তোর বউরে শিক্ষা দিতে হইব, এইজন্য আমগরে নিয়ে আসলি, আর এখন উল্টা তুই আমগো গালে হাত দিলি। সবুজ, তুই বলছিলি তোর বউ আর শাশুড়ি শিক্ষা দিতে, আমরা তাই করলাম, এইটার প্রতিদান। এই উপকার আমার লাগবো না। যে উপকার আমার বউ আমার মা ছোট হয়, এই উপকার আমার লাগবো না। বাইরা! তো করে কইছিলাম শিক্ষা দিতে, গায়ে হাত তুলতে না। বাইরা! এই বাইরা বাইরা এর থেকে এই চল, নে তোর শিক্ষা তুই দে, নে তোকে উপকার। চল। আম্মা, আমি আর আব্বা কোনো বিয়ে করি নাই। হব আসলে তোমরা দুজন আমার সাথে যে ব্যবহার করতেছিলা, আমি আর আব্বা আর নিতে পারতেছিলাম না। আমাকে মনে হয়েছে যে তোমাকে একটা শিক্ষা দেওয়া দরকার, সেই জন্যই আসলে এদেরকে খবর দিছি। ওরা মূলত আমার বন্ধু। ওরা থিয়েটারে অভিনয় করে। ওগুলো যখন সব খুলে বলছিলাম, ওরা বলছে আমাকে উপকার করতে পারবো, আপনাদের একটু শিক্ষা দিতে পারবো, যাতে আপনারা আমাকে আর খারাপ ব্যবহার না করেন। তো ওরা যে এই কাজটা করে ফেলাইবো একবারও বুঝতে পারি নাই, এত বড় অন্যায় করবো বুঝতে পারি নাই। আম্মা, আম্মা কেমন করে মাফ করে দেন। আমারে মাফ করে দাও শিউলির মা, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি তোমার সাথে। তোমরা কেন মাফ চাইতেছো? মাফ চাওয়া তো উচিত আমাকে দিছে না। আসলে আমি কি করবো কো? আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে উঠতে বসতে খাইতে আমার মা আমার বাপেরে যাতাইতেছে, আমার বাপেরে দিয়ে ঘরে সব কাজ করাইতেছে। সে কোথায় কোথায় আমার বাপেরে হুমকি দিতেছে যে তার মায়ের বাড়ির লোকজনের ডাক দিব, তার ভাইরে ডাক দিব। তো আমি ভাবছি কি সংসার বুঝি এমনই। আমি সবসময় ভাবতাম কি জামাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য মনে হয় এইসবই করার লাগে, তা না হলে মনে হয় জামাই পরে ভালোবাসে না, এদিক ওদিক চলে যায় বা বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। আমি কোনোদিন বুঝি নাই যে আমি ছোটবেলা থেকে যেটা দেখে আসতেছি, আমি যেটা দেখে বড় হয়েছি, এটা পুরাটাই ভুল। এমনি করলে জামাইয়ের মন পাওয়া যায় না। একটা বউয়ের সব থেকে বড় সম্পদ হইতেছে তার জামাই, তার সব থেকে বড় উপহার হইতেছে তার সংসার। আমি আমি নিজের হাতে আমার সেই সংসারটা নষ্ট করছি, তুমি আমার মাফ করে দাও। শিউলির আব্বা, আমার মা একদম ঠিক কথা কইছে। আসলে হয়েছে কি জানো জামাই, আমি ছোটবেলা থেকে দেখছি আমার আব্বা আমার আম্মারে, আমার চাচাই আমার শাশুড়ে খালি মারতো, কোথায় কোথায় খালি গায়ে হাত তুলতো। ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি না,
তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করছিলাম আমি যদি জীবনে বিয়ে করি তাইলে তাইলে এমন শিক্ষা দিব না, এমন শিক্ষা দিব যে আমার কথাই উঠতে হইব, আমার কথাই বসতে হইব। এইটা আমার ভিতরে কাম করছে। আমি তো, তুমি আমার মাফ করে দাও। 20 বছর আমি তোমারে অনেক জ্বালাইছি, এবার তুমি যদি আমারে ক্ষমা করে দাও তাহলে আমি আজীবন তোমার খেদমত করবো। আম্মা আসলে জোর জবরদস্তি করে তো আর সংসারে সুখ আনা যায় না। সংসারের সুখ নির্ভর করে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা, একে অপরের প্রতি বিশ্বাস, আনুগত্যের উপর। একজন আরেকজনের ছোট কইরা, একজন আরেকজনের উপর জুলুম কইরা কোনোদিনই সুখী হওয়া যায় না আম্মা। আম্মা আমি আপনার কথা দিতেছি, আপনার মেয়ে আমার সংসার কখনো অসুখী থাকবে না। আমি তার প্রতি কখনোই জুলুম করব না, তার উপর কোনো অন্যায় করব না, অত্যাচার করব না। কার উপর অত্যাচার করবো আম্মা? সেই তো আমার সব। আরে একটা স্বামীর কাছে তো একটা স্ত্রী হচ্ছে পরশ পাথর। এটা এমন এক পরশ পাথর, স্বামী সারাদিন বাইরে হাড় ভাঙা পরিশ্রম করা, অমানবিক পরিশ্রম করা, মন খারাপ নিয়ে বকা খায় অফিসে, যখন এই পরশ পাথরের কাছে আসে তার ছোঁয়াতে আবার স্বামীর মনটা ভালো হয়ে যায়। তারে কষ্ট দিলে কি আম্মা স্বামী নিজে সুখে থাকতে পারে? আমি আপনার কথা দিতেছি, আপনার মেয়ে কখনো আমার দ্বারা কষ্ট পাবে না। আমরা সুখে থাকবো ইনশাআল্লাহ। ওমা, তাইলে আমরা কই যাবো জামাই? আরে আমি আর আপনার মেয়ে কি শুধু আমরা? আপনারা মিলেই তো আমরা। শুনেন, আপনাদের নিয়ে আমরা একটা সুখী বাঙালি পরিবার গড়ে তুলবো, যেখানে থাকবে বাবা মা এবং তার 2 সন্তান।